আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আলহামদুলিল্লাহ, সর্বপ্রথম শুকরিয়া আদায় করছি ওই মহান আল্লাহর, যিনি আমাদেরকে সুস্থ ও সুন্দর রেখেছেন, এবং লাখো কোটি দরুদ ও সালাম হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি কদমে। এখন আমার কথা, বাংলাদেশে তো দলের অভাব নেই। আমরা তরিকতপন্থীরা সবসময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহবতে থাকবে। তারা সবসময় হকের কথা বলবে। তো তরিকতপন্থীরা বাতিলের অনুসরণ করবে, এটা তো আসলে হয় না। তরিকতপন্থীরা সবসময় হকের কথা বলবে সকল ক্ষেত্রে। গাউসুল আজম ইমাম আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই কাদরিয়া তরিকার উস্তাদ, কাদিয়া তরিকার পীর, উনি বলেছেন, মানে উনি কখনো বাতিলের অনুসরণ করেন নাই, কিন্তু বর্তমানে এই যে আমাদের একটা বিশ্বাস যে আকীদা ঠিক রাখলে চলবে, আর ফেসিবাদ কিংবা দুঃশাসনের যদি আমরা আশ্রয় নেই তাহলে কোনো সমস্যা হবে না, শুধুমাত্র আকীদা ঠিক থাকলেই হয়ে যায়। তো যখন একটা খারাপ কাজ বিশ্বাসের মাধ্যমে ভালো কাজে রূপান্তরিত হয়, ঠিক তখনই মানুষ গুমরাহিতে পতিত হয় গুমরাহিতে পতিত হয়। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই শিক্ষা দেন নাই যে তোমরা একটা ঠিক রেখে আর সবগুলা যদি তোমরা বেহক করো তাহলে তোমরা নাজাত পেয়ে যাবে। এটা আমাদের তরিকতের শিক্ষা না। ব্যক্তিগতভাবে আমি যে উস্তাদকে অনুসরণ করি, যে পীরকে অনুসরণ করি, তিনি হলেন আল্লামা শেরে গাজী আকবর আলী রেজভী রহমতুল্লাহ আলাই। উনার বক্তব্যে এত অগ্নিজরা কথাবার্তা বলেছেন যে আপনারা যদি উনার ওয়াজগুলা এখনো সার্চ দেন তাহলে দেখতে পারবেন উনি কি কথা বলেছেন আর আমরা কিসের অনুসরণ করছি। উনি ফেসিবাদের বিপক্ষে ছিলেন আজীবন, আমরণ পর্যন্ত, মৃত্যুর আগ পর্যন্ত উনি ফেসিবাদের বিপক্ষে ছিলেন। ফেসিবাদ কায়েমে উনার বক্তব্যগুলা দেখেন উনি কি বলেছেন। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কাফের বলেছেন, আর ওনার তরিকা নিয়ে আমরা তাকে অনুসরণ করি। উনি কি আমাদের তাকে অনুসরণ করার জন্য অনুমতি দিয়ে গেছেন? এটা একবার ভেবে দেখেছেন? হুজুরকে কেউ জিজ্ঞাসা করেছিলেন যে আমরা কি তাকে অনুসরণ করব আপনি গত হয়ে গেলে? আমরা কোন ইসলাম নিয়ে বসে আছি?
আপনি একবার ভেবে দেখেছেন? হুজুর কেবলা রহমতুল্লাহ আলাই ওনার দরবারেও বর্তমানে ফেসিবাদের আগ্রাসন হামলা করেছে, ফেসিবাদ আগ্রাসিত হয়েছে। ওনার দরবার এখন ধ্বংসের পথে, শুধুমাত্র আওয়ামী লীগের কারণে। দুঃখজনক হলেও মানতে হয়। যারা ফেসিবাদ বর্তমানে কায়েম করতে ইচ্ছুক কিংবা ফেসিবাদের পক্ষে, তারা দেখবেন মাজারগুলোকে, ওয়াজ মাহফিলের স্টেজগুলোকে ব্যবহার করে তাদের নাম কামিয়ে নিতে চাচ্ছে, যেটা আদৌ আমাদের সাহায্য ছাড়া না। আমরাই তাদেরকে সাহায্য করতেছি, আর আমরা তাদের প্রতি দুর্বল। আমরা তাদের প্রতি দুর্বল, আর এজিদের প্রতি কিরকম হব? তারা তো এত বড় শত্রু না, তারা খুবই অল্প শত্রু, মানে একদম নিম্ন স্তরের শত্রু। ইসলামের জিহাদ রয়েছে। এখন জিহাদ আমি আজ পর্যন্ত তরিকতপন্থীদের করতেও দেখিনি, জিহাদ নিয়ে কোনো কথা বলতেও দেখিনি। শুধুমাত্র তারা বিশ্বাস আকিদার ক্ষেত্রে অটল। হ্যাঁ, মেনে নিচ্ছি, আকিদার ক্ষেত্রে আমিও অটল। আকিদা ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বনি ইসরাইল ৭২ দলে বিভক্ত হয়েছে, আর আমার উম্মত হবে ৭৩ দলে বিভক্ত, যার মধ্যে বর্তমানে ৭২ দল জাহান্নামী আর এক দল জান্নাতে আমরা দেখতে পাই। তা আমরা অবশ্যই আমল, আখলাক, আকীদা, সুন্নত, নফল, মুস্তাহাব সহ সকল কিছু আদায় করব তো করবই, এবং সর্বক্ষেত্রে হককে বজায় রাখার চেষ্টা করব। তরিকতের অনেকগুলো বিষয় আছে আমরা বুঝি না, আমরা এক সাইড করে নেই সবকিছু। যখন আপনি এক সাইড করলেন, তখন একটা গুমরাহি দল সৃষ্টি হয়ে গেল। শুধুমাত্র আপনি আকীদা দ্বারা জান্নাতে যেতে পারবেন না। আপনার আকীদা ঠিক, কিন্তু আপনি সুদখোর। বর্তমানে তরিকতপন্থীদের মাঝে দেখেন অধিকাংশই সুদখোর। আপনার আকীদা ঠিক, আপনি চুরি করেন। আপনার আকীদা ঠিক, আপনি ঘুষ খান। আপনার আকীদা ঠিক, আপনি সুদের ব্যবসা করেন। আপনার আকীদা ঠিক, আপনি জুয়া খেলেন। আপনার আকীদা ঠিক, তারপরেও আপনি অন্যের জমির আইল কেটে আপনার জমির সাথে মিশিয়ে দেন। তাহলে এটা কি ঈমানের চিহ্ন? আর সমাজ যেদিকে যায়, বা একজন স্বৈরাচারী সরকার যেদিকে যায়, এদিকে আপনি অনুসরণ করলেন, সেটা কি ঈমানের চিহ্ন? ঈমান কাকে বলে? এটাই কি ঈমান? অবশ্যই না। আল্লাহ পাক আমাদেরকে এইসব বিষয়ে একটু বুঝে চলবার তৌফিক দান করুন। আমিন। আখিরে দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।